নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর চপ। এর জন্য আমি এখানে 4টে মতো আলু 2 খণ্ড করে কেটে নিয়ে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এরপর শুকনো কড়াইতে ভেজে নিয়েছি বাদাম, আর কড়াইতে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা। ওদিকে আলুর খোসা ছাড়িয়ে আলুটা একটু মেখে রেখেছি। এদিকে কড়াইতে সেই তেলেই দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা মশলা। মশলাটা একটু কষিয়ে নিয়ে সেই ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অপরদিকে সেই ভেজে রাখা শুকনো লঙ্কাটা একটু নুন দিয়ে ভালো মতো চটকে নিলাম। এরপরে সেই আলুতেই দিয়ে দিলাম। আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম বাদাম, তার খোসা ছাড়িয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আলুতে সবশেষে দিয়ে দেব ধনেপাতা। ব্যাস, আলু রেডি। এবার বেসনটা গুলে নেব। নিয়েছি 200 গ্রাম মতো বেসন, হলুদ গুঁড়ো, নুন, আর দিয়েছি সর্ষের তেল। সামান্য পরিমাণ জল দিয়ে এটা গুলে রাখবো। এরপর মেখে রাখা আলু থেকে অল্প করে আলু নিয়ে নেব, আর আমি একটা কৌটোর পেছন দিকে একটা প্লাস্টিক ভালো মতো বেঁধে নিয়েছি। এরপর আমি যেইভাবে করছি সেইভাবে আলুটা সেট করে নেব, যাতে একদম দোকানের মতো আলুর চপটার সেট হয়। দিয়ে বেসনে ভালো মতো ডুবিয়ে নিয়ে গরম তেলে ডুবো করে ভেজে নেব। দেখুন চপগুলো কিরকম ফুলেছে। এরকম গরম ডুবো তেল লাগবে, তবেই চপটা ভাজা ভালো হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। একটু এরকম লাল হয়ে গেলে একে একে চপগুলো আমি তুলে একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে একবার নিরামিষ চপ বানিয়ে খেয়ে দেখবেন, মুড়ির সাথে জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।